খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো প্রার্থীদের প্রচারণা। তবে ইভিএমে ভুল পদ্ধতিতে ভোট প্রদান শেখানোর অভিযোগ উঠেছে নগরীর ১৬ নং ওয়ার্ডে। আর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানান রিটার্নিং অফিসার। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ১২ জুন কেসিসি নির্বাচনকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত খুলনা সিটি কর্পোরেশন এলাকা। ভোটের দিন যত ঘনিয়ে আসছিল বাড়ছিল নির্বাচনী উত্তাপ। কেসিসির ৩১টি ওয়ার্ডের ১০, ২ ও ১৯ নম্বর ওয়ার্ডে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও ১৬ নম্বর ওয়ার্ডে ইভিএমকে প্রশ্নবিদ্ধ ও প্রতিপক্ষ প্রার্থীর ভোট বাতিল করতে ভুল পদ্ধতি শেখানোর অভিযোগ করেছেন অনেক ভোটার। আমরা আগে যা শেখাই গেছে তার থেকে তারা উল্টা শেখাইলো। তারা শিখাইলো যে আমাদের যে প্রতীক, সে প্রতীকে টিপ দিয়ে লাল বাটন চাপতে বললো। তারা বললো যে নৌকা মার্কায় ভোট দিলি, তাই সেই নৌকাটা বাইশে উঠলি, তখন আর কি আপনারা লালটায় চিপ দেবেন। তখন আমরা বললাম কি যে এইটা তো ক্যান্সেল হয়ে যাবে, তা আপনারা ভুল বুঝাচ্ছেন কেন? চালু ভাই লোকেরা বুঝাই গেছে যে আগে দিতে কইছে সাদাটায় দিয়ে লালটায় চাপ দিতে কইছে, যে এইটাই চাপ দেবা, লালটায় চাপ দিতে কইছে আর সাদাটায় চাপ দিতে কইছে। মানে লাল বোতামে ভোট দিলে পরে তো টিপ দিলে পরে তো ভোটটা নষ্ট হয়ে যাবে। তারা চাচ্ছে যে মেয়রের ভোটটাই নষ্ট হোক। ঘটনাটির সুষ্ঠু বিচার দাবি করেছেন ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটাররা। এ বিষয়ে তারা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। আমরা বুঝেছি একটা, আমাদের শিখাই দিয়ে যাচ্ছে আর একটা। আমাকে যে ভুল বুঝাচ্ছে তাকে নির্বাচন অফিসে আমরা সেইটার বিচার চাই। নির্বাচন কমিশনার এসে এইটা যারা ভুল বুঝাচ্ছে, যারা করতেছে তাদের উপরে ব্যবস্থা গ্রহণ করুন। এদিকে বিষয়টি তদন্ত করে চক্রান্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানালেন রিটার্নিং অফিসার। এই ইভিএম এ কিভাবে ভোটদান দিতে পারে সেটা কিন্তু ভোটারদেরকে শেখানো হচ্ছে। আমরা বিশ্বাস করছি আসলে ইভিএম এর ভোটদান একটি নতুন পদ্ধতি, জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ। যদি এরকম কোন সুনির্দিষ্ট অভিযোগ আসে অবশ্যই আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। সব দিক দিয়ে খুলনার নির্বাচনী পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে, আর অভিযোগগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মহল, এমনটাই প্রত্যাশা নগরীর সাধারণ ভোটারদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।